বড় বড় কথা। কতগুলো প্রপার্টি আছে সেটা তো বলা উচিত ছিল যে আমার এতগুলো প্রপার্টি আছে। ওই যে বাড়িতে ভাড়া দিয়ে থাকে, পশ্চিমবাংলার কটা লোক ওই বাড়িতে ভাড়া দিয়ে থাকতে পারে? বড় বড় কথা। গরিব লোকের জন্য স্বাস্থ্য সাথী, আর নিজের জন্য ইউএসএ সাথী, আমেরিকা সাথী, হ্যাঁ, বাইরে বিদেশে ট্রিটমেন্ট করতে যাওয়া সাথী। নিজের ট্রিটমেন্ট হবে বিদেশে, আর জনগণের ট্রিটমেন্ট হবে স্বাস্থ্য সাথী। তাতে কোনো ট্রিটমেন্টই হয় না। পশ্চিমবাংলা যদি কোনো উন্নত হবে, যে মুখ্যমন্ত্রী আর যে একদম ছোট কোনো কাজ করে দুজনে সেম পরিষেবা নেবে, তার মানে সে উন্নত। পিসি ভাইপো ব্যবহার করবে হলো ওই ভাইপো যে গাড়িগুলোকে নিয়ে ব্যবহার করবে, সাধারণ মানুষ ব্যবহার করতে পারে? বড় বড় কথা। পুরো পশ্চিমবাংলাটাকে 2011 সালের পর থেকে কালিমানিত্য না শেষ করে দিল, সেটা নিয়ে বলছেন না? তা ওই যে ভুয়ো টেন্ডার গুলো ইস্যু করে ওয়েমার গুলো করেছিলেন কেন? বলা উচিত চিফ মিনিস্টারের। জানতেন না উনি? সব জানতেন। যার জন্য এই 25,000 ছেলে চলে গেল, ওদের নামে, এই 25,000 ছেলের নামে কেউ আদালতে কোনো অভিযোগ করে। আপনি দেখবেন আদালতের রায়ের মধ্যে যে নতুন প্রসেস করতে হবে টেন্ডার করে। ওয়েমারটাই যদি না থাকে, ওয়েমারটাই যদি টেন্ডারে গন্ডগোল হয়ে যায়, ম্যানিপুলেশনের জায়গা থেকে থাকে, তার দায়িত্ব কার? বড় বড় কথা। ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। একটা ছেলে যার মেয়ে, যার 25-30 বছর বয়স, তার যদি 20 বছর 15 বছর চলে যায়, শেষ। আর ভাইপোর আরো 30 বছর গেলেও শেষ না। প্রচুর আছে, ওখান থেকে দেবে। প্রচুর আছে ভাই, ওখান থেকে দেওয়া উচিত। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, শুনেছেন মানুষ খেকো বাঘ। গ্রাম বাংলার লোকেরা বলে সেরকম বিজেপি এবং সিপিএম হচ্ছে চাকরি খেকো। মমতা বন্দ্যোপাধ্যায় কি, ওনার দল কি পয়সা খেকো? সেইটা তো আগে দেখতে হবে। এত গায়ে লাগছে কেন? এত গায়ে লাগছে কেন? উনি দায়িত্ব নিতে পারছেন না কেন? 25,000 ছেলে মেয়ে, বড় বড় বাতেলা, আমি সুপ্রিম কোর্ট যাব। যাও, এখনো তুলতে পারেনি কেন মামলা? তার মধ্যে আবার কেউ কেউ ঘেউ 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 করে বলে, ওরা ওকে টাকা ফেরত দিতে হবে কেন? কাজ করি জানে, টাকাটা পাওয়ারই তোর যোগ্যতা ছিল না। ইন্টারভিউতে বসে যদি র্যাঙ্ক জাম্প হয়, সে মেরিটে ছিল বা কিছু ছিল, সে তো পরীক্ষাতেই বসেনি, তার টাকা ফেরত দিতে হবে না? তো যাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে পিসি ভাইপো দেবে, কম আছে নাকি ওদের? ওদের জন্য যখন এত দরদ, ওদের দেবে। বড় বড় কথা। এতগুলো লোকের সর্বনাশ করে সারা পশ্চিমবাংলার লোকের সর্বনাশ হয়ে যাচ্ছে। দয়া করে তৃণমূলকে ভোট দেবেন না। তৃণমূলকে না দিলে, তৃণমূল সরকার যদি চলে যায়, তৃণমূল সরকার যদি পড়ে যায়, পশ্চিমবাংলার উন্নতি হবে। হাইকোর্টের বিচারপতি রায়কে উনি বলছেন, এটা কি মজা হচ্ছে? ওরকম উনি বলতে থাকে, ওরকম উনি বলতে থাকে। মাফলার গেছে না, যাওয়ার সময় আসলে অনেকে ওরকম অনেক কথাই বলতে থাকে। কুকুরের ডায়ালিসিস হয়। একজন মন্ত্রী ভর্তি হয়েছিলেন, যখন শ্বাস উঠেছিল, বুকে দাবানোর ডাক্তার নেই, ওটা নাকি ভিআইপি কেবিন, ওই এসএস কে এই বানিয়ে রেখেছে এটা। অথচ এটা ছিল এককালে, ওখান থেকে রোনাল্ড রস নোবেল প্রাইজ পেয়েছিলেন ম্যালেরিয়া আবিষ্কার করার জন্য। ওই এসএস কে কোথায় চলে গেল বলুন? ওখানে যারা জেলে যায় তাদের জন্য ওইটাকে ব্যবস্থা করে রাখা, হোটেল, ওটা বাড়ি নয়। এসএস কে ওই ডাক্তারগুলোকে ঘাত ধরে জেলে ঢোকানো দরকার। ওরা ওখানে বসে আছে, জাল সার্টিফিকেট, তো যা পুরো জালে, জাল সার্টিফিকেট যারা অ্যারেস্ট হবে তাদেরকে ওখানে রাখার জন্য করেছে। সুজয় কৃষ্ণ ভদ্র দোকানে ছিল, কে রেখেছিল ওকে? কার ইনস্ট্রাকশনে সুজয় কৃষ্ণ ভদ্র এসএস কেমে ছিল? তদন্ত হওয়া উচিত। সুজয় কৃষ্ণ ভদ্র তো তথ্য চাকরি প্রার্থীদের ফোন করে একজনকে বলেছেন চাকরি প্রার্থী সংক্রান্ত সমস্ত তথ্য যাতে লোপাট করা হয়। এরা তো লোপাটে ওস্তাদ, কিন্তু ওয়েমারটা লোপাট করতে পারে। বেশি মাস আকারে চুরি করতে গেলে ধরা পড়বে, চোর ধরা পড়ে। আমরা ধরার জন্য বসে আছি। ভাইপো কে? আমাদের তো দাবি, আমরা সুপ্রিম কোর্টে প্রয়োজনে আবেদন করব। ভাইপো কে? হ্যাঁ, ওনাকে এখনো ছেড়ে রেখে দেওয়া হয়েছে কি কারণে? ও প্রোটেকশনের জন্য আবেদন করতে পারবে কেন? হ্যাঁ, ভাইপো তো, ও ভাইপো রাজই তো চলছে, পিসি ভাইপো রাজই তো চলছে, সারা পশ্চিমবাংলায় তাই চলছে।